আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা ছাড়া আমাদের আজকের দুনিয়াটা হয়তো চলতই না। একটা লুকানো শক্তি। চলুন এর রহস্যটা ভেদ করা যাক। আচ্ছা, এই যে জিনিসগুলো দেখছেন, রান্নার গ্যাস, প্লাস্টিকের বোতল, রাস্তার পিচ বা ধরুন জেট ফিউল, এগুলোর মধ্যে কি মিল থাকতে পারে বলুন তো? দেখে তো মনে হয় কোনোটার সাথে কোনোটার কোনো সম্পর্কই নেই, কিন্তু আসল ব্যাপারটা কিন্তু একদম অন্যরকম। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি। এই সবগুলো জিনিসই তৈরি হয় একটা মাত্র কাঁচামাল থেকে, একটা ঘন কালো তরল, যা আমাদের এই পৃথিবীকে আক্ষরিক অর্থে চালিয়ে নিয়ে যাচ্ছে। আর সেটাই হলো অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল। কিন্তু প্রশ্নটা হলো, এই যে জাদুকরী তরল, এটা আসে কোত্থেকে? এর উত্তর কিন্তু লুকিয়ে আছে লক্ষ লক্ষ বছর আগের পৃথিবীতে, একেবারে সমুদ্রের গভীরে। সহজ কথায় বললে, ক্রুড অয়েল হচ্ছে একটা জীবাশ্ম জ্বালানি, মানে ফসিল ফিউল। এটা তৈরি হতে লেগে যায় মিলিয়ন মিলিয়ন বছর। তার মানে কি, এর ভাণ্ডার কিন্তু সীমিত। এটা কোনো সাধারণ সম্পদ নয়, বরং পৃথিবীর প্রাচীন ইতিহাসের একটা তরল দলিল বলা যেতে পারে। একবার ভাবুন তো, কি বিশাল একটা প্রক্রিয়া, লক্ষ লক্ষ বছর ধরে চলে। প্রথমে ছোট ছোট সামুদ্রিক প্রাণী আর গাছপালা মারা গিয়ে সমুদ্রের তলায় জমা হয়। তারপর সময়ের সাথে সাথে সেগুলোর ওপর জমতে থাকে বালি আর পাথরের পরত। আর এই প্রচণ্ড চাপ আর তাপে ধীরে ধীরে সেই জৈব পদার্থগুলোই বদলে গিয়ে হয়ে ওঠে এই মহামূল্যবান তরল। তো মাটি থেকে তো তেলটা তোলা হলো, কিন্তু এই তেলটা কিন্তু সরাসরি ব্যবহার করার মতো অবস্থায় থাকে না। এর আসল জাদুটা শুরু হয় তেল শোধনাগারে। আর সেখানে থাকে একটা বিশাল টাওয়ার, যেটা অনেকটা জাদুর বাক্সের মতোই কাজ করে। এই যে ঘন কালো তরলটা, এটাকে ব্যবহারযোগ্য করে তুলতে হলে একে ভাঙতে হয়। মানে এর ভেতরে থাকা বিভিন্ন উপাদানকে আলাদা করতে হয়। আর এই আলাদা করার প্রক্রিয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই তৈরি হয় আমাদের দরকারি সব জ্বালানি আর অন্যান্য জিনিস। বিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়াটাকে বলে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বা আংশিক পাতন। ব্যাপারটা কিন্তু বেশ সহজ। ধরুন, কোনো একটা তরলের মধ্যে অনেক কিছু মেশানো আছে। এখন যদি সেটাকে গরম করা হয়, তাহলে এক একটা জিনিস এক এক তাপমাত্রায় ফুটে বাষ্প হয়ে যাবে। ঠিক এই সহজ ধারণাটাকেই এখানে কাজে লাগানো হয়। প্রথমে কি করা হয়? অপরিশোধিত তেলকে একটা বিশাল চুল্লিতে নিয়ে প্রচণ্ড গরম করা হয়, প্রায় 400 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। গরমে তেলটা তখন তরল থেকে বাষ্প হয়ে যায়। এরপরে গরম বাষ্পটাকে একটা লম্বা টাওয়ারের একেবারে নিচ দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়। বাষ্পটা হালকা বলে উপরের দিকে উঠতে থাকে, আর উঠতে উঠতে ঠান্ডা হতে থাকে। আর মজার ব্যাপারটা ঘটে ঠিক এখানেই। বিভিন্ন উচ্চতায় বিভিন্ন তাপমাত্রায় সেই বাষ্পের এক একটা অংশ ঠান্ডা হয়ে আবার তরলে পরিণত হয়। অনেকটা যেমন ঠান্ডা জলের গ্লাসের গায়ে জলীয় বাষ্প জমে, ঠিক সেরকমই। আর এভাবেই এই একটা প্রক্রিয়া থেকেই, একটা মাত্র তরল থেকেই জন্ম নেয় অসংখ্য জরুরি জিনিস, যা আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে একেবারে জড়িয়ে আছে। এই টাওয়ারের ভেতরে যা ঘটে তা কিন্তু এক কথায় অসাধারণ। ভাবুন, টাওয়ারের একেবারে মাথায়, যেখানে তাপমাত্রা সবচেয়ে কম, সেখানে তৈরি হচ্ছে আমাদের রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের এলপিজি। আর একটু নিচে, যেখানে তাপমাত্রা কিছুটা বেশি, সেখানে পাওয়া যাচ্ছে পেট্রোল আর ন্যাপথা। এই পেট্রোল দিয়ে যেমন গাড়ি চলছে, তেমনি ন্যাপথা থেকে তৈরি হচ্ছে প্লাস্টিকের মতো জিনিস। তারও নিচে আছে কেরোসিন, যা কিনা একটা বিশাল বিমানকে আকাশে ওড়ার শক্তি দেয়। আর টাওয়ারের একদম নিচে, যেখানে তাপমাত্রা সবচেয়ে বেশি, সেখানে জমা হচ্ছে ডিজেলের মতো ভারী জ্বালানি আর রাস্তা তৈরির জন্য পিচ বা বিটুমিন। মানে একটা টাওয়ারের এক এক তলায় এক একটা পণ্য। অবিশ্বাস্য, তাই না? একটা মাত্র ঘন তরল, আর তা থেকেই চলছে পুরো বিশ্ব। আমাদের আজকের সভ্যতা যে আক্ষরিক অর্থে এই তরলটার উপর দাঁড়িয়ে আছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যখন কোনো একটা সম্পদের এতখানি গুরুত্ব থাকে, তখন সেটাকে ঘিরে সংঘাতও কিন্তু অনিবার্য হয়ে ওঠে। এর বৈজ্ঞানিক দিকটার পাশাপাশি একটা বিশাল ভূরাজনৈতিক দিকও আছে। বলা হয়, গত ১০০ বছরে বিশ্বের বেশিরভাগ যুদ্ধই হয়েছে তেলকে কেন্দ্র করে। এই একটা কথাই বুঝিয়ে দেয়, তেল শুধু জ্বালানি নয়, এটা ক্ষমতা আর নিয়ন্ত্রণেরও একটা প্রতীক।
তাহলে ভাবার বিষয়টা হলো যে একটা তরল আমাদের এই আধুনিক বিশ্বকে চালাচ্ছে, সেটা যদি একদিন ফুরিয়ে যায়, সেদিন কি হবে? এই প্রশ্নটা কিন্তু আজ আমাদের সবার সামনে একটা বিশাল চ্যালেঞ্জ। যে তরলের ওপর ভর করে আমাদের সভ্যতা দাঁড়িয়ে, তার ভাণ্ডার তো সীমিত, তাহলে এর ভবিষ্যৎ কি? এই প্রশ্নের উত্তরের মধ্যেই হয়তো লুকিয়ে আছে আমাদের আগামী দিনের পৃথিবীর চেহারা।